হযরতে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করছিল, হুজুর জান্নাতীরা জান্নাতে কেমন থাকবে? জান্নাতে গেলে জান্নাতীরা কেমন হবে? তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব জবাব দিয়েছিলেন। তিনি বললেন, জানো, জান্নাতে যদি কেউ যায়, জান্নাতে যাওয়ার পরে সে ছোটখাটো একটা খোদা হয়ে যাবে। ছোটটা কি হয়ে যাবো? শুনতে অনেক খারাপ লাগছে, ছোট আল্লাহ হয়ে যাবে মানে কি? তো তিনি বুঝাইলেন, দেখো আল্লাহ কেমন। আল্লাহ ইন্নামা আমরহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ কুন বললে সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। কোন ব্যক্তি যখন জান্নাতি হয়ে যাবে না, জান্নাতে যাবার পরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে জান্নাতীরা যাবার পরে যা চাবে, যেমন চাবে, যতটুকু চাবে, সাথে সাথে পেয়ে যাবে। যা চাইবো, যেমন চাইবো, যতটুকু চাইবো, হুবহু তা পেয়ে যাবে। ছোট একটা খোদাই তো হয়ে যাওয়া। আল্লাহ যেমন চাইলে সব হয়ে যায়, তো জান্নাতি জান্নাতে গেলে তার চাওয়া মোতাবেক সব হয়ে যাবে। এমনকি তিরমিজির আরেক রিওয়ায়াতে আসছে 1561 নম্বর রিওয়ায়াত, কিছু কিছু জান্নাতি জান্নাতে গিয়া তার মনে হবে যে সবই তো পাইলাম, কিন্তু দুনিয়াতে থাকতে আমি যখন প্রথম আব্বা হয়েছিলাম, তো আমার সন্তানের বয়স যখন 1.5 বছর 2 বছর হয়েছে, আমি অফিসে যাওয়ার সময়, খেতে কাজ করতে যাওয়ার সময়, আমি যখন দোকানে জৌয়া বাজারে কাজ করতে যাইতাম, আমার সন্তান পেছন পেছন আইসা আমাকে আব্বু ডাক দিয়া যে বলতো, আব্বু চকলেট নিয়ে এসো, আইসক্রিম নিয়ে এসো। ওই ডাকটা দিলটা জুড়ায় যাইত। সারাদিন কাজ কইরা বাড়িতে গেলে সন্তান যখন দৌড়ে আইসা কোলে উঠতো, কত ভাল লাগতো। তো জান্নাতীদের মনে হবে আমার যদি এরকম ছোট্ট একটা সন্তান থাকতো, এরকম মনে তার হবে। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইদাস্তাহাল মুমিনুল ওয়ালাদা ফিল জান্নাতি। যখন কোন জান্নাতি জান্নাতের মাঝে কোন সন্তানের আকাঙ্ক্ষা করবে, কোন একটা সন্তান চাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে কোন কোয়ালিটি দরকার, কোন বয়সের দরকার। যেমন আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে একদম ছোট হইলে পেশাব করে দেবে, হালাকালি পেপে করবে, ঝামেলা। 1.5 বছর 2 বছর হলে, 3 বছর হলে খুব ভালো, আধু আধু কথা বলবে, ভালো লাগবে বেশি। ওই জান্নাতীকে ফেরেশতা জিজ্ঞেস করবে কত বয়সের, কেমন চেহারা, কেমন লাগবে, শুধু বলো কানা ফি সাআতিন ওয়াহিদা কামা ইস্তাহি। সে যেমন চাবে সাথে সাথে ওই কোয়ালিটির, ওই চেহারার, ওই বয়সের বাচ্চা তার সামনে দাঁড়ায় আব্বু ডাকতে শুরু করে দেবে। দেখি একটা বদদুয়া করি, আপনারা আমিন বলেন কি বলেন না? অনেক মানুষ আছেন কিপটামি শুরু করছেন, সুবহানাল্লাহ বলেন না। দেখি এই বদদুয়ার মধ্যে আমিন করনি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বদদুয়া করছি না দোয়া করছি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তবে বলতেছিলাম যে জান্নাতে যা চায়, যেমন চায় তেমনই পাবে। তো আমরা নিজের যেটা বলতেছিলাম, চেহারা দেখে নিজের বদনাম করি না করি না? কেউ বলি নাক ছোট, কেউ বলি কান ছোট, কেউ বলি চোখ ছোট, কেউ বলি সবই ঠিক, হাত কেন ছোট ছোট হলাম, কেউ বলি সবই তো ঠিক, খাটো কেন হইলাম, কেউ বলি চেহারা তো কালো হলো কেন, একটু ফর্সা হইতাম। নানা ধরনের অভিযোগ আমাদের ভিতরে আছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। হাসান বিন সাবিত বললেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউন। হাসান বিন সাবিত যেন বললেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ যেন আপনাকে বানানোর সময় আল্লাহ আপনাকে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি কিন্তু প্রধান অতিথি। আপনি কি? আরো আসতে কি? নাম নিচে না উপরে? প্রধান অতিথির নাম নিচে থাকে না উপরে থাকে? সাধারণত প্রধান অতিথির বয়ান সবার আগে না শেষে? আগে না শেষে? আল্লাহ যেন বললেন, ও নবী মুহাম্মদ, আপনি তো আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ, আপনি তো প্রধান অতিথি। কিন্তু আসবেন সবার শেষে, আসবেন সবার শেষে। আপনার আগে আদম আসবে, নূহ আসবে, দানিয়াল আসবে, মূসা আসবে, ঈসা আসবে, আইয়ুব আসবে, জাকারিয়া আসবে, সুলাইমান আসবে,
শীষ আসবে, শুআইব আসবে, লূত আসবে, ইউশা বিন নুন আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনার আগে ইব্রাহিম আসবে, ইসমাঈল আসবে, ইসহাক আসবে, ইয়াকুব আসবে, ইদ্রিস আসবে, ইলিয়াস আসবে। আরে আপনার আগে ইউসুফ নামে এমন নবীও আসবে, চেহারা আমি আল্লাহ এমন সুন্দর বানাবো, নারীরা তো পাগল থাকবেই, পুরুষরা পর্যন্ত জানালার ফাঁক গলে গলে যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের দিকে তাকায়া থাকবে। এমন সুন্দর চেহারার নবী আপনার আগে চলে আসবে। সেই নবীদের জামাল মানুষ দেখে ফেলবে, তাদের কামাল মানুষ দেখে ফেলবে, তাদের হাসান মানুষ দেখে ফেলবে, তাদের জালওয়া মানুষ দেখে ফেলবে। আপনি সবার শেষে আসবেন, তো বলেন না আপনার নাকটা কেমন বানাবো, চোখগুলো কেমন বানাবো, ব্রু কি জোড়া লাগাবো নাকি আলাদা বানাবো? আল্লাহ যেন নবীকে জিজ্ঞেস করে করে নবী যেমন চেয়েছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, এর মানে নবীর মতো জামালওয়ালা আল্লাহ কাউকে বানান, আর মন খারাপ করে কাউকে বানান। শুধু তাই না, আরেকটা বলে এই প্রসঙ্গ শেষ করে, শরহুজ জুরকানি আলাল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, এই কিতাবের 4 নম্বর খণ্ডের 390 নম্বর পৃষ্ঠায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা মজার কবিতা আসছে। আম্মা জান আয়েশা বলতেন, লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলতেন, আরে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কাটছে। এরা যদি আমার নবীর চেহারা দেখতো না, তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কাইটা ফেলাইতো। এর মানে নবীর চেয়ে জামালওয়ালা আল্লাহ কাউকে বানান, আরো আসতে কাউকে বানান। এর মানে জামালওয়ালা হলে, চেহারা সুন্দর হলেই যদি মহব্বত করতে হয়, মহব্বতের পাত্র হয়, তাহলে অবশ্যই সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? কারণ নবীর চেয়ে জামালওয়ালা কাউকে বানান আল্লাহ। 2 নম্বর, কেউ কাউকে মহব্বত করার 2 নম্বর কারণ বলেন কামাল। আরে ভাই গুনাহ হবে না, বলেন না কামাল। কামাল ভালো হলে মানুষ তার মহব্বত করে। হোয়াট ইজ কামাল? কামাল মানে যোগ্যতা, ভিতরগত অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, ইস্তেদাদ। যার যোগ্যতা ভালো, চেহারা খারাপ হলেও মানুষ তার মহব্বত করে। জামাল না থাকলেও কামাল থাকলে মানুষ তারে ভালোবাসে। আমরা অনেক সময় বলি, স্যার এই লোকটার চেহারা এমন খারাপ, এর পরেও আপনার ডেস্কের পাশে বসান, বেশি বেতন দেন, এত আদর করেন কেন? তো স্যার মাঝে মাঝে বলে, আহাম্মক বুঝোস নাই, এর চেহারা খারাপ হলেও এই একা যা কাজ করে আমার 10টা স্টাফ মিলাও তা করতে পারে না। বুঝাইতে পারিনি? এর মানে জামাল নাই, কি আছে? আরে কন্যা কি আছে? কামাল থাকলেও তার মানুষ ভালোবাসে। আমরা অনেক সময় বলি, ভাই তোমার এই গরু তুমি বিক্রি করো না কেন? এই গরু এমন বেদ্যপ, কাছে গেলেই সাইজ মতো লাথি মারে। এরকম গরু নাই মনে হয় সুনামগঞ্জে? কিছু গরু আছে না, আর কিছু পারে আর না পারে, কাছে গেলে সাইজ মতো লাথি মারতে পারে, আছে না নাই? তারপরে বলি, বেটা তুই এই গরু বেচস না কেন? বেদ্যপ গরু খালি লাথি মারে। তো অনেক সময় মালিক বলে, বেচুন কেন পাগল? লাথি দেয় তো কি হয়েছে, প্রত্যেক দিন 5 কেজি দুধ দেয়। বুঝাইতে পারি নাই? এর মানে বেদ্যপ হলেও কামাল আছে। কি আছে? আরে কন্যা কি আছে? আরে কামাল ভালো হলে মানুষ তারে মহব্বত করে। যারা বিয়ে করে নাই তাদের জন্য বলি, খালি জামাল দেখা পাগল হইও না, কামাল ওয়ালি বিয়া করো। বুঝাইতে পারি নাই মনে হয়? আরে জামাল তো বিয়ের পরে জানালা দিয়া পলাইব, কামাল থাকলে তারে নিয়ে তুমি বুড়াও হইতে পারবা। বুঝাইতে পারতেছি না? বুড়া হইলে তো জামাল চলে যাবে, কামাল থাকবে। এই জন্য একটা দোয়া করি, দেখি কে কে আমিন কয়। যারা বিয়ে করে নাই সবার জন্য আল্লাহ জামাল ওয়ালি কামাল ওয়ালি স্ত্রী মিলায় দেন।
আচ্ছা, পর্দার আড়ালে যদি কেউ শোনে তারা কেউ বলবে খালি পুরুষের জন্য দোয়া করে, তাঙ্গল লাগে দোয়া করে। আপনি একটু আমিন বলেন। যাদের বিয়ে হয় নাই তাদের জন্য জামালওয়ালা কামালওয়ালা স্বামী মিলায় দেন। ও খালি আপনি নিজে জামালওয়ালি চাইবেন, হেতির জন্য কি জামালওয়ালা চাইতে পারি না আমরা? ও আপনি পেতনির মতো চেহারা নিয়ে আপনি চাবেন সুন্দরী ক্লিওপেট্রা, তা তো হবে না, ঠিক আছে না? তো বললাম মানুষ মোহাব্বত করে 2 নাম্বার কারণ। আরে কন্যা 2 নাম্বার কারণ, আরে যোগ্যতা ভালো হলে মানুষ তাকে মোহাব্বত করে, যোগ্যতা ভালো হলে মানুষ তাকে ভালোবাসে। আচ্ছা, কামালওয়ালা হলে যদি আপনি কাউকে মোহাব্বত করেন তবু আপনাকে নবীকেই সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। কেন? কেন? আল্লাহ এই পুরা সৃষ্টি জগতে আমাদের নবীর মতো এমন কামালওয়ালা যোগ্য কাউকে বানান নেই। না না, কাউকে বানান নেই। আমি মাত্র কয়েকটা উদাহরণ দেব। আমার তো পড়াশোনাও কম, ইলমও কম, কিন্তু আমি দাবি অবশ্যই করতে পারি আপনি এমন কোন সাবজেক্ট দেখাতে পারবেন না ওই সাবজেক্টে আমাদের নবীর চেয়ে যোগ্য এই ধরিত্রীর বুকে কোনো মা সন্তানই জন্ম দিতে পারে নাই। নবীর চেয়ে যোগ্য এবং কোন সন্তান এই ধরিত্রীতে আসে। আমি কোন মান করবেন বলেন? আমি 2-3টা উদাহরণ দেবো। আচ্ছা, একটা উদাহরণ হঠাৎ করে মনে পড়লে আগে বলি। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 5127। প্রথমে তরজমা করবো, বুঝেন না বুঝেন পরে ব্যাখ্যা করবো। আম্মা জান আয়েশা বলেন, যখনই নবীর ঘরে নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা আসতো, ইদা দাখালাত আলাইহি কামা ইলাইহা, মেয়ে ঢুকলেই নবী মেয়ের জন্য দাঁড়ায় যাইতেন। ফা আখাযা বিয়াদিহা, নবী মেয়ের হাতটা ধরতেন। ওয়া ক্বাব্বালাহা, হাতে বা কপালে চুমু খাইতেন। ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, এরপরে হাতে ধইরা আইনা নবী যেখানে বসা ছিলেন ঠিক ওই জায়গায় মেয়েকে বসায় দিতেন। এটার যে মর্ম, গভীর অর্থ বুঝেন নাই দেখে আমি বুঝাইতে পারি না। ধরেন আমি এক রুমে বসে বসে মোবাইল হাতে নিয়ে ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছি, বুঝাইতে পারলাম? কি শরীফ? ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছি বসে বসে, অনেক দামি জিনিস তো তেলাওয়াত করতেছি। আপনি রুমে ঢুকছেন, আমি আপনার দিকে তাকাই না, আপনি পাশে এসে বসছেন, তাকাই নাই, সালাম দিলেন, উত্তরও দেই নাই। আপনার কাছে অনেক আরাম লাগতে থাকবে না? কি বুঝতেছেন কথা? আমি বসে মোবাইলে তাকাই আছি, রুমে ঢুকছেন, তাকাই নাই, সামনে আসলেন, তাকাই নাই, পাশে বসলেন, তাকাই নাই। ভাল লাগবে না? টেস্ট লাগবে, হোক মজা লাগবে না রাগ উঠবে? তো হুজুরে দেখি আমার মানুষই মনে করলো না, আমি মানুষ ঢুকলাম না পিঁপড়া ঢুকলাম? হুজুর দেখি ফিরলো না, তাকাইলো না, কিন্তু আপনি ঢুকলেন, আমি দাঁড়ায় গেলাম। আপনি ঢুকলেন, দাঁড়ায় গেলাম, তো হাইটা গিয়ে হাতটা ধইরাই না আমার জায়গায় বসায় দিলাম। আপনার দিলটা এত বড় হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আরে নবী কেমন কামালওয়ালা বাবা ছিলেন। আরে নিজের কন্যারে দাম দেওয়া, মূল্যায়ন করা বাবার দায়িত্ব না? দায়িত্ব ছিল না? কিন্তু মেয়ে ঘরে ঢুকলে নবী বুঝাইতেন, মা তুমি আমার ঘরে ঢুকছো না, আমি কিন্তু খুশি হয়ে গেছি। দেখো না আমি শোয়া ছিলাম, আমি বসে গেছি, তুমি আসছো খুশি হইয়া, আমি বসা ছিলাম দাঁড়ায় গেছি, মা তুমি আসছো, আমি এমন খুশি হয়েছি, হাইটা গিয়া তোমার হাতটা ধইরা আমার জায়গায় বসায় দিয়েছি। কই পাবেন এমন কামালওয়ালা বাবা বলেন? কোথায় পাবেন এমন সুযোগ্য বাবা? সন্তান যেন খুশি হয় বাবার ঘরে আইসা। নবী নিজে দাঁড়ায় গিয়া হাত ধইরা নিজে যেখানে বসা ছিলেন সেখানে সন্তানকে বসায় দিতেন। এমন কামালওয়ালা বাবা কোথাও পাওয়া যাবে? বলেন বলেন বলেন। আরে নবী কেমন কামালওয়ালা নানা ছিলেন, কামালওয়ালা নাতি ছিলেন। সুনানে নাসাই হাদিস নাম্বার 2128। আল্লাহর নবীর সাহাবী শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আসর অথবা এশার নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে আচমকা সেজদা নবীর অনেক লম্বা হয়ে গেছে।
এমন লম্বা হয়েছে আমার সন্দেহ হয়ে গেছে নবী কি উঠা পড়ছে না উঠে নেই। বুঝাইতে পারতেছি? আমি মনে হয় শুনি নাই। তো সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি করলাম, আমি মাথা উঠেছি, উঠায় দেখি যে নবী সেজদাই আছে আর কাঁধে নবীর নাতি হযরত হুসাইন এবং অথবা হাসান রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে বসা। অনেক লম্বা সেজদা হয়েছে, লম্বা সেজদা। তো দেখা যখন দেখলেন যে কাঁধে নাতি বসা নবী সেজদায়, তখন আবার আমি মাথা নোয়াইছি। আমি কি বুঝাইতে পারলাম? এরকম হয় না? একদম টাটকা সত্য ঘটনা বলি আপনাদের পাশের জেলা হবিগঞ্জে এক ইমাম সাহেব, বেদাতি ইমাম, আল্লাহর হেদায়েত দিয়ে দেয়। তোর অভ্যাস হচ্ছে নামাজের মধ্যে ঘুমায় যায়, নামাজে ঘুমায় যায়। তো একদিন নামাজের মধ্যে সেজদায় গিয়ে ঘুমায় গেছে, ডাইরেক্ট ঘুম। সেজদা থেকে আর মাথা উঠায়। এখন মুসল্লিরা পড়ছে বড় বিপদে, মুসল্লিরা পেছন থেকে ওঠে না, ওঠে না। এখন অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ বেচারা এমন বিপদে পড়ছে, সবাই মিল্লা পিছনে বিপদে। তো অনেকক্ষণ যেন উড়াই না, সুবহানাল্লাহ কয় উঠে না, আলহামদুলিল্লাহ কে উঠে না, আহা কয় উঠে না। তো পেছন থেকে এক বিতলা মুসল্লি এত জোরে বলছে, ওই ইমাম এর মনেই নাই হে যে নামাজের মধ্যে আছে। হে আওয়াজ শুনে ডাইরেক্ট সেজদা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় পিছনে তাকা দেখি এতগুলো মুসল্লি। ভাই আপনারা কি করেন? ঘুম থেকে উঠছে না, টাকা দিয়ে এত মানুষ, আপনারা কি করেন? পেছন থেকে একজনে কয় আমরা পাকিস্তান ইন্ডিয়া খেলা দেখি। তো খেলাই তো মনে হয় ফেলিস। তো অনেক সময় ইমাম সাহেব লম্বা সেজদা দিয়ে ফেললে আমাদের এরকম হতো। সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারও মনে হলো আমি কি ভুলে নবী উঠে গেছে, আমি এখনো সেজদায়। তো উঠে আবার দেখা সেজদা দিয়েছেন। দ্বিতীয় সেজদা নবীজি স্বাভাবিকভাবে করেছেন। সালাম ফিরানোর পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? প্রথম সেজদা লম্বা কেন করেছেন? দ্বিতীয় সেজদা তো স্বাভাবিক ছিল। নবী বললেন, জানো আমি যখন প্রথম সেজদায় গেছি, আমার নাতি আমার কাঁধে উঠছে, আমি চাই নাই তাকে কষ্ট দেওয়ার জন্য, এই জন্য ইচ্ছাকৃত সেজদা লম্বা করে দিয়েছি। কই পাবেন এমন কামালওয়ালা নানা বলেন? আরে আমি যে বললাম, যদি কামালওয়ালা হলে, যোগ্যতা ভালো হলে তারে আপনি মহব্বত করেন, নবীরে কেন মহব্বত করবেন না বলেন? নবীর চেয়ে কামালওয়ালা না আল্লাহ কাউকে বলেন নেই। আর নবী কেমন কামালওয়ালা স্বামী ছিলেন জানেন?